বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমাদের মতো ছেলের বয়সে ছেলেদের কাছে আসে লবি করবার জন্য। সেই বিশ্ববিদ্যালয় সেই রাষ্ট্রের সচিব হওয়ার জন্য আমাদের কাছে লবি করতে আসে, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, বাবার বয়সী মানুষ। এইরকম একটা পাইনলেস রাষ্ট্র তৈরি করেছি আমরা, যে রাষ্ট্রে অফকোর্স পলিটিশিয়ানস, পলিটিক্স, পলিটিক্যাল পার্টিস আর অল টু ব্লেম আকারে কাজ করছেন। আপনারা গণ অভ্যুত্থানকে ওন করেন না, আমলাতন্ত্রের মতো। একইভাবে এই প্রজাতন্ত্রের কোন আমলার ভিতরে এটা দেখি নাই যে গত বাংলাদেশে একটা 1400 শহীদের রক্ত দিয়ে একটা পরিবর্তন হয়েছে। দে আর ভেরি কনসার্ন অ্যাবাউট দেয়ার নিউ পোস্ট, পজিশন, ট্রান্সফার, প্রমোশন, নিউ কার, এবং কোন পিডির দায়িত্ব তারা নেবেন, তারা কোথায় ডাম্পিং পোস্টে আছেন। প্রত্যেক আমলা মনে করে তার ডিসি হওয়া উচিত ছিল, তার সচিব হওয়া উচিত ছিল। ইউজলেস, অধিকাংশ আমলা হইল ইউজলেস, ইয়েট they think of themselves the best and competent among all of them. এবং তাদের ভিতরে কি বঞ্চনার কষ্ট, ভাই 16 বছরে কি কষ্ট ছিলাম জিজ্ঞেস করি, ভাই না খায়া ছিলেন, পলায়া ছিলেন, রাইতে পুলিশ আইছিল, র্যাব আইছিল, মিথ্যা মামলা হয়েছে, তখন আর কথা কয় না। কষ্ট কি, মানে তার কলিগ যেটা দোষরীপনা করে সফল হয়েছে, সে আওয়ামীপনা করে সফল হইতে পারে নাই। এইটা হলো তার ব্যর্থতার জায়গা, তার বঞ্চনা কিন্তু ওইখানে। এটা তার নট ফেইলিউর অফ কম্পিটেন্স, যে যোগ্যতা ছিল কিন্তু পায় নাই, তা না ব্যাপারটা। অধিকাংশ আওয়ামী আমলা যেগুলো বঞ্চিত ছিল, তাদেরকে ভূতাপূর্ব এই প্রমোশন টাকা পয়সা দিচ্ছে, অধিকাংশ ইউজলেস, কোনো কাজে লাগে না, হাল চাষ করা যায় না। তো এই লেভেলের অ্যাডমিনিস্ট্রেশনের মধ্য দিয়ে বিআরসির কথা আপনারা বারবার বলেছেন। স্যাডলি আমি এনার্জি রেগুলেটরি কমিশনের কয়েকজনকে আমি পার্সোনালি চিনি, একই রকম ওই বঞ্চিত আমলা, খালি কান্নাকাটি করছে এর আগে। এখন সব পাইছে, কিন্তু কান্না শেষ হয় না। ফেব্রুয়ারির পরে পথটা থাকবে কিনা সেটা নিয়ে চিন্তিত। এই যে টিপিক্যাল বাঙালি পাইনলেস, বোনলেস, মর্যাদাহীন জনগোষ্ঠী, যারা এই রাষ্ট্রটাকে ক্যাপচার করে রেখেছে 53 বছর ধরে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হওয়ার জন্য আমাদের মতো ছেলের বয়সে ছেলেদের কাছে আসে লবি করবার জন্য। সেই বিশ্ববিদ্যালয় সেই রাষ্ট্রের সচিব হওয়ার জন্য আমাদের কাছে লবি করতে আসে, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য, বাবার বয়সী মানুষ। এইরকম একটা পাইনলেস রাষ্ট্র তৈরি করেছি আমরা, যে রাষ্ট্রে অফকোর্স পলিটিশিয়ানস, পলিটিক্স, পলিটিক্যাল পার্টিস আর অল টু ব্লেম। কারণ পলিটিক্যাল পার্টি অলরেডি সোল্ড আউট করে দিয়েছে তাদের কাছে, এই অলিগার্কের কাছে, যে অলিগার্কের বিরুদ্ধে আজকের আমাদের লড়াই। এই যে এনার্জি সিকিউরিটির কথা বলছি, এনার্জি জাস্টিসের কথা বলছি, এনার্জি রাইটস এর কথা বলছি, এটা তো অলিগার্কের এগেনস্টে, স্টেট স্পন্সর অলিগার্কস এর এগেনস্টে আমার লড়াই। সেই লড়াইতে ইতিমধ্যে বড় বড় রাজনৈতিক দলগুলো আত্মসমর্পণ করেছে, সবাই মিলে আত্মসমর্পণ করেছে, কালেকটিভলি করেছে। হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়ে গেছে। আমাদের কোর্টে আমরা জানি বিভিন্ন দলের বড় বড় উকিলরা মারামারি করতেছে যে বেক্সিমকোর উকিল কে হইব, রানা প্লাজার রানার উকিল কে হইব, তার বেলটা কে করাইব, বসুন্ধরার লিগাল রিটেইনারশিপটা কে পাবে। এই হলো গণ অভ্যুত্থানের খাইসলত বাঙালি চরিত্রের। অতএব আমি এনার্জির বাইরে কথা বলছি এই কারণে, যেহেতু রূপান্তরের কথা আসছে, ইন প্রিন্সিপাল তো এগুলোর সাথে আমরা একমত। ইস্যু হচ্ছে হাউ টু ম্যাটেরিয়ালাইজ, দিস আর দ্য চ্যালেঞ্জিং কোয়েশ্চেনস। এবং সেই জায়গাতেই হচ্ছে যে আমাদের তরুণীরা যারা এখানে এটার সাথে এঙ্গেজ, ইউথ পার্লামেন্টের কথা বলা হয়েছে, এই সিচুয়েশনকে ভাঙতেই হবে। এইটা না ভাঙা পর্যন্ত কোনো রিফর্ম ম্যাটেরিয়ালাইজ করা হবে না, এবং এটা বাস্তবে লিখে রাখতে পারবেন আপনারা। যারা ক্ষমতায় যাচ্ছে, দে আর অলরেডি বিং সোল্ড আউট। তারা এত চড়া দামে সোল্ড আউট হয়েছে এবং তাদের নৈতিক চরিত্র এত করাপ্ট, বিভিন্ন দলের কথা বলছি, এক দলের কথা বলছি না, এবং এটা এত বেশি এভিডেন্ট আছে, তারা রাষ্ট্র ক্ষমতায় গেলেও তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তাদের ইন্টিগ্রিটি লেভেল এত বেশি কম্প্রোমাইজড হয়ে গেছে। একটা অলিগার্ক আপনাকে 500 কোটি 1000 কোটি টাকা দিবে, সে এভিডেন্স রাখবে না, সে আপনার বিক্রিযোগ্য উপকরণ তার কাছে রাখবে না, সে আপনাকে আল্লাহর ওয়াস্তে, তুমি তো মসজিদে দিয়ে আসতো টাকা, যে ভাই বাইতুল মুকাররমে আসেন, আল্লাহর ওয়াস্তে দান করতে আসছি, মসজিদে দেয় না, আপনারে দেয় কেন? আপনাকে এভিডেন্স ছাড়া টাকা দিচ্ছে, তাহলে অলরেডি দেয়ার ইন্টিগ্রিটি হ্যাজ বিন কম্প্রোমাইজড। এই কম্প্রোমাইজড পজিশন দিয়া কোন দফার সংস্কার হবে না। দিস আর ভেরি ক্লিয়ার, এভিডেন্ট। অতএব তরুণরা যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারাই হচ্ছে আমাদের ভরসার জায়গা। ক্যাবকে অনুরোধ করবো, দয়া করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়ান, আমাদেরকে আরো বেশি এডুকেট করেন, তরুণদেরকে এডুকেট করেন, because they are the beacons of the future. They are the only generations that can hold values to the integrity level for change. এছাড়া কোনো বিকল্প নাই।